আচ্ছা, অনেকেই আমাকে প্রশ্ন করে যে যুবসাথী ফর্ম ফিল আপটা অফলাইন করবো নাকি অনলাইন করব। তা আপনি লাইনে দাঁড়িয়ে অফলাইনে জমা দিবেন, নাকি আপনি বাড়িতে বসে কম্পিউটার বা মোবাইল দিয়ে কিন্তু আপনি অনলাইনে করবেন, কোনটা আপনার জন্য ভালো হবে? অর্থাৎ কোনটার ক্ষেত্রে রিস্ক খুব কম থাকে, অর্থাৎ টাকাটা পাবেন যুবসাথীর ক্ষেত্রে। এখন দেখবেন যে যুবসাথীর ক্ষেত্রে কিন্তু প্রচুর ফর্ম ফিল আপ জমা করছে, অফলাইন জমা করছে, অনলাইন জমা করছে, ঠিক আছে? তা কোনটা আপনার জন্য ভালো হবে, তা আমি কয়েকটা পয়েন্ট দেখাবো। সেই পয়েন্ট যদি আপনি দেখেন, তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো জায়গায় বাদ দেবেন না। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। তাহলে কি হয়, প্রতিনিয়ত ভিডিও কিন্তু আপনি সামনে সামনে দেখতে পাবেন, কোনো রকম খোঁজাখুঁজি করতে হবে না। তা কয়েকটা পয়েন্ট দেখাচ্ছি, সেই পয়েন্ট গুলো কিন্তু আপনি মনোযোগ দিয়ে শুনুন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যাই হবে না। তা আমি বলবো আপনার ক্ষেত্রে কিন্তু অনলাইনটা সেরা হবে, অফলাইনটা সেরা হবে না। তা কেন অনলাইনটা সেরা হবে, কয়েকটা আমি পয়েন্ট দেখাচ্ছি, সেই পয়েন্ট গুলো কিন্তু আপনি মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? তা আমি মোবাইলে কয়েকটা আমি নোট করে রেখেছি, সেই নোট গুলো একে একে দেখাচ্ছি আপনাকে। তা প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্রুত প্রসেসিং। অর্থাৎ অফলাইন থেকে কিন্তু অনলাইনে কিন্তু খুব ফাস্ট প্রসেসিং হয়। অর্থাৎ আপনি অফলাইনে জমা দিলেন, লাইনে দাঁড়ালেন, লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিলেন, সেই ফর্মটা কবে সাবমিট করবে আধিকারিকরা তা ঠিক নেই। কিন্তু অনলাইনের ক্ষেত্রে কি হয়, আপনি সঙ্গে সঙ্গে কিন্তু আপনি পোর্টালে আপলোড করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে আপলোড হয়েছে। এটা একটা প্লাস পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভুল সংশোধন। কারণ হচ্ছে আপনি যদি অফলাইন ফর্ম জমা দেন, সেক্ষেত্রে ভুল সংশোধন বেশি হয়ে থাকে, অনলাইন ক্ষেত্রে কম হয়। কেননা যখন আপনি অনলাইন ফর্ম ফিল আপ করবেন, তখন কিন্তু এক এক করে অর্থাৎ ভালো করে দেখবেন পেজটা, যে নামটা রিভিশন দিবেন, বাড়িতে ঠান্ডায় বসে মানে শান্ত হয়ে বসে আপনি দেখবেন। অফলাইনের ক্ষেত্রে কি হয়, আপনি লাইনে দাঁড়াচ্ছেন, দীর্ঘ লাইন হয়, সেক্ষেত্রে অনেক লাইন পড়ে, সেক্ষেত্রে দেখা যায় 1000 লোক দাঁড়িয়ে আছে, তার মধ্যে গিয়ে বিরাট হাসি করে আপনি ফর্মটা পেলেন, ফর্মটা ফিল আপ করলেন, সেক্ষেত্রে ভুলের সম্ভাবনা প্রচুর বেশি হয়। অনলাইনের ক্ষেত্রে কি আপনি চিন্তা ভাবনা করে আস্তে সুস্থে কিন্তু আপনি অনলাইনে আপলোড করতে পারবেন। 3 নম্বর সুবিধা হচ্ছে ট্র্যাকিং এর সুবিধা। আপনি যখন অনলাইন জমা দিবেন, তখন কিন্তু আপনাকে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেওয়া হবে, কিন্তু অফলাইনের ক্ষেত্রে কিন্তু রেফারেন্স নাম্বার পাবেন, সেটা কিন্তু সেক্ষেত্রে ভালোভাবে কাজ হয় না। অর্থাৎ আপলোড কবে করবে ঠিক নেই, কিন্তু অনলাইন করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে রেফারেন্স নম্বর দিয়ে দেবে। সেই রেফারেন্স নম্বরটি কিন্তু আপনি ট্র্যাকিং করতে পারবেন, যে আপনার ফর্মটা সত্যি আপলোড হয়েছে বা কোনো ভুল আছে বা কোনো জায়গায় সমস্যা আছে কিনা, এটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। আর 4 নম্বর হচ্ছে সময় যাতায়াত। অর্থাৎ আপনি অনলাইন করলে কি হয়, আপনি বাড়িতে বসে কোনো রকম খরচা ছাড়াই কিন্তু কম খরচা হবে। অফলাইন করলে কিন্তু দেখা যাচ্ছে আপনার জায়গা থেকে অনেক দূরে কোথাও মানে পড়েছে, সেখানে আপনি গেলেন, যাতায়াতের ব্যাপার আছে, সারা দিনটা আপনার কামাই, আপনি যদি কোনো কাজ করেন সেক্ষেত্রে দিনটা কামাই হয়ে গেল। তো সেক্ষেত্রে এই চিন্তা ভাবনা করে কিন্তু আপনার অনলাইনটা বেস্ট হবে। তো অনলাইনে কিন্তু আপনার আপলোড হচ্ছে, অর্থাৎ ফর্ম ফিল আপ হচ্ছে। আপনি যদি মনে করেন যে অনলাইন ফর্ম ফিল আপ করবো, আমাদের চ্যানেলে ভিডিও আছে, চ্যানেলে যান, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন পেজটাকে, অবশ্যই দেখতে পাবেন, সামনে চলে আসবে। তো এই কয়েকটা পয়েন্ট বললাম, যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনাদের, অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে।